ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের টপিকটি দেখো, এটা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। আমি এর আগে 9টা ক্লাস করানো হয়েছে। আজকে এটা 10th ক্লাস। তো এর আগের প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা দেখো, ঠিক আছে? এটা 10 নম্বর ক্লাস। প্রত্যেকটা ভিডিও দেখো, তাহলে তোমাদের প্রিপারেশনটা আরো ভালো হবে। তোমরা বুঝতে পারবে যে কিভাবে লেখা উচিত, এবং তোমরা নিজেরাও প্রিপেয়ার হতে পারবে, আরো ভালো করে লিখতে পারবে। এবং প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু পরীক্ষাতে কম সময়ের মধ্যে প্রেসি লিখে আসতে পারবে। প্রেসিতে তোমাদের সময়টা বেশি খেয়ে নেয়, হ্যাঁ? তো সেটা যেন মাথায় থাকে। আমি প্রত্যেকটা 10টা আলাদা আলাদা টপিক নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষায় আসার চান্স খুবই ইম্পর্টেন্ট। মানে এগুলোই কমন আসবে না, এই টাইপ প্যাটার্ন, হ্যাঁ, সাধারণত ফলো করে। ঠিক আছে, আলাদাও দিতে পারে। এরপরে আমি পোয়েম নিয়েও নিয়ে আসবো। যদি বাই চান্স দিয়ে দাও, একটা প্র্যাকটিস করে রাখা ভালো, দুই একটা। তো দেখো আজকের টপিকটি, পুরো ভিডিওটি দেখো, তাহলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। জাস্ট কেটে দিয়ে দেখে নিও না, হ্যাঁ? The real conflict was not so much about facts as about the attitude to life generally. মানে এই রিয়েল কনফ্লিক্ট মানে আসল দ্বন্দ্ব, এই যে দ্বন্দ্ব, কনফ্লিক্টটা কিসের সঙ্গে? বাস্তবতা নিয়ে নয়। মানে নট অ্যাবাউট দ্য অ্যাটিটিউড অফ লাইফ জেনারেলি, নট সো মাচ অ্যাবাউট দ্য ফ্যাক্ট, মানে কি বাস্তবতা নিয়ে, ফ্যাক্ট, অ্যাজ অ্যাবাউট দ্য অ্যাটিটিউড অফ লাইফ জেনারেলি, বরং জীবনের প্রতি সাধারণ দৃষ্টিভঙ্গি নিয়ে। এই অ্যাটিটিউড মানে কি? দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? So the narrow religious attitude was largely on of fear and magic and superstition. মানে সংকীর্ণ ধর্মীয় দৃষ্টিভঙ্গি মূলত জাদু, ভয়, এই সমস্ত কুসংস্কারকে নিয়ে। রিজনিং ওয়াজ নট এনকারেজ অ্যান্ড পিপল ওয়ার আস্কড টু বিলিভ ইন হোয়াট দে ওয়ার টোল্ড। মানে যুক্তিকে উৎসাহিত কখনোই করতো না, এবং মানুষকে যা বলা হতো সেটাই সে কি করতো, যেটা বলা হতো সেটাই বিশ্বাস করতো, বিলিভ। এটা দরকার না আন্ডারলাইন করা। ওয়ার নট কোয়েশ্চেন হয় মানে কেন, কোনো কোয়েশ্চেনও করতো না। মেনি সাবজেক্ট ওয়ার র্যাপড আপ ইন এ মিস্টিক কভারিং স্যাংসিটি অ্যান্ড হলিনেস। অনেক বিষয় পবিত্রতা এবং পবিত্রতার রহস্যময় আবরণে সেগুলো কি ঢাকা থাকতো। অ্যান্ড ওয়ার নট বি আনকভার্ড আনটাচড, মানে এটা ততদিনে ঢাকা থাকতো এবং এগুলোকে স্পর্শ করা হতো না। এই সমস্ত বিলিভ, কুসংস্কারের সমস্ত নিয়ে। The spirit and method of science were very different from this. তাহলে এখানে কি spirit and method of science, হুম, different from this. For science was curious to find out everything. It would not take anything for granted, nor would the supposed holiness of a subject frighten it away. মানে কি, মানে এই বিষয়টা একটু বোঝো, যে বিজ্ঞান চেতনা পদ্ধতি থেকে এটা অনেক আলাদা ছিল, এবং বিজ্ঞান কি করতো, কোনো কিছু এনিথিং গ্রান্টেড মানে কোনো কিছুকেই কি হালকাভাবে নিত না। টেকিং গ্রান্টেড বলে না, হালকাভাবে নিত না। কি করতো, মানে কোনো বিষয়ে, মানে কথিত কোনো বিষয় পবিত্রতা নিয়ে কি করতো, ভয় পেত না, ফ্রাইটেন অ্যাওয়ে। দেখো, নর উড সাপোজড হলিনেস এবং সাবজেক্ট ফ্রাইটেন ইট অ্যাওয়ে, মানে বিজ্ঞান কোনো পবিত্রতা, এই ধর্মীয় বিষয়গুলো নিয়ে ভয় পায় না। ইটস প্রভেড ইনটু এভরিথিং, it proved into everything and discouraged superstition and believed only in such thing as could be established by experiment or reason. মানে বিজ্ঞান কি করে, মানে কুসংস্কারকে সবসময় কি করতো, ডিসকারেজ করতো, এই সুপারস্টিশনকে ডিসকারেজ করতো, নিরুৎসাহিত করতো, এবং বিলিভ অনলি সাচ থিং, যেগুলো বিলিভ করতো কোনগুলোর মধ্যে, যেগুলোর মাধ্যমে এক্সপিরিয়েন্ট ও রিজন মানে লজিকের মাধ্যমে বিষয়গুলো প্রতিস্থাপন করা যায়, উপস্থাপন করা যায়। তাহলে এখানকার বিষয়টা আমরা 2-3 বার পড়ে বুঝবো এটা যে কি। এখানকার বিষয়টা বোঝা যাচ্ছে যে আমাদের ফেথ, বিলিভ এবং তার সঙ্গে ফ্যাক্টের যে ক্লাস হচ্ছে, ঠিক আছে? এবং সেই ফ্যাক্টের যে ওল্ড ব্লাইন্ড ফেথ গুলোকে ভাঙছে কে, এ সায়েন্স ভাঙছে। তাহলে এখান থেকে আমরা একটা শিরোনাম নিয়েছি, ট্রুথ ভার্সেস ট্র্যাডিশন। তোমরা এখানে লিখতে পারো, আরো লিখতে পারো কনফ্লিক্ট অফ অ্যাটিটিউড, আরো লিখতে পারো সায়েন্স ভার্সেস ব্লাইন্ড ফেথ, বিভিন্ন রকম করে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। দেখো, দ্য রিয়েল ক্লাস ওয়াজ বিটুইন
ব্লাইন্ড রিলিজিয়ান বিলিফ অ্যান্ড সায়েন্টিফিক রিজনিং। তো স্বাভাবিক বিষয় আমাদের মানে এই যে ক্লাসটা, এই যে কলিশনটা এটা কিসের জন্য? মানে পুরোনো যেই ট্র্যাডিশনাল বিলিভ সেটার সঙ্গে আর সায়েন্টিফিক রিজনিং মানে কি বৈজ্ঞানিক যে লজিক যুক্তির সঙ্গে। রিলিজিয়ন এনকারেজ ফিয়ার অ্যান্ড আনকোয়েশ্চেন ফেথ, while science promote curiosity, inquiry and proof, rejection, superstition and accepting only what experiment or logic could establish। দেখো এগুলোকে তোমরা ভেঙে ভেঙেও লিখতে পারো। রিলিজিয়ন এনকারেজ ফিয়ার অ্যান্ড আনকোয়েশ্চেন ফেথ, এখানে ফুল স্টপ দিতে পারো। অ্যান্ড সায়েন্স প্রমোটেড কিউরিসিটি অ্যান্ড না লিখেও সায়েন্স প্রমোটেড কিউরিসিটি, ইনকোয়ারি অ্যান্ড প্রুফ, রিজেক্টিং সুপারস্টিশন, এখানেও কমা দিতে পারো। অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাকসেপ্টস, বা আবার লিখতে পারো সায়েন্স অ্যাকসেপ্ট অনলি হট এক্সপেরিমেন্ট অর লজিক কুড বি এস্টাবলিশড। ভেঙেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, ঠিক আছে? যত ভাঙবে তত মানে কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড টার্মগুলো ইউজ করতে হবে, অ্যান্ড ওয়ার্ড বাট এই সমস্ত জিনিসগুলো ইউজ করতে হবে, এতে ওয়ার্ড কাউন্টও বেশি হবে। আর এরকম লেখার পর তোমরা এখানে তো গুনতে অসুবিধা নেই, এগুলো আমি কি করতে বলেছি, একটা রাফ গুনবে। এখানে প্রত্যেকটাতে 1 2 3 4 5 6 7 8, 8 লাইন। আর এখানে কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই যে 18টা দিয়ে এটাকে গুণ করো, তার মানে 20 দিয়ে অ্যাভারেজ ধরো, 8 দুগুণ 16 160। হ্যাঁ, তাহলে এই যে 160 সেখানে তুমি 150 ধরো, 50টা অর্ডের মধ্যে তোমাকে এখানে নিয়ে আসতে হবে। এইটা তারপরে তোমরা গুনে নিয়ে এই ব্র্যাকেটে এখানে লিখে দিবে কতগুলো শব্দ হলো। যদি 45 ওয়ার্ডস হয় তাহলে 45 অ্যাপ্রক্সিমেটলি, যদি তোমরা না গুনতে পারো তাহলে অ্যাপ্রক্সিমেটলি লিখে দেবে, ঠিক আছে, এপিএক্স। আর না যদি গুনতে পারো তাহলে অড লিখে 45 ওয়ার্ডস বা অড 45 ওয়ার্ডস যা কিছু লিখতে পারো। তাহলে এই হচ্ছে এই 10টা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের ভিডিও। আশা করছি তোমাদের আরও ভিডিও আনতে পারবো। সময় খুব কম, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো এবং আমার চ্যানেলটিকে আহ, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থেকো। এরকম আমি গুরুত্বপূর্ণ ভিডিও আনার অনুপ্রেরণা পাবো। থ্যাংক ইউ।